আল্লাহ নবীর আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহ খবর নিলেন কি ব্যাপার। আমি প্রতিদিন যখন রাস্তা দিয়ে যাই পথের মধ্যে কাঁটা থাকে, আজকে কেন কাঁটা নাই, আজকে কেন কাঁটা নাই, কি ব্যাপার কি ব্যাপার। আল্লাহ নবীর কাছে সংবাদটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়িটা বড় অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী আর দেরি করলেন না, আল্লাহ নবী আর দেরি না করে সাহাবা হুজুরদের ঘরে নিয়ে নবী পাক সেই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন। যদি বলা যায় একটু জোরে বলে কোথায় গেলেন? যে প্রতিদিন পথের মধ্যে কাঁটা বিছাতে, যে বুড়ির প্রতিদিন রাসূলুল্লাহর পথের বিছানে কাঁটা বিছাতে, আমার রাসূলুল্লাহ সেই বুড়ির খবর নিতে গেলেন। আল্লাহ নবীকে দেখার পরে বুড়ি মহিলা বলতে লেগেছে, চোখ একটু ঝাপসা লেগেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। বুড়ি মহিলা বলে, কে বাবা কে? আজ কয়েকদিন কোন বিছানায় পড়ে আছে, আমাকে দেখভাল করার কেউ আমাকে আসে না। ওই বাবা তুমি কে বাবা? তুমি আমার খবর নিতে এসেছো, কে তুমি? বলো 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 বলো। এমন সময় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বুড়ি মহিলাটা বুঝতে পারছে এটা অন্য কেউ নয়, যাকে আমি সবথেকে বড় দুশমন ভেবেছিলাম, যার পথের মধ্যে কাঁটা বিছাতাম, সেই জগতের রাহমাতাল লিল আলামিন আজকে আমার খবর নিতে এসেছে। একটু জোরে বলে ও ভাইয়ারা, ও মুরব্বিয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, দেখেন 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 আমার রাসূলুল্লাহর কত সুন্দর আদর্শ, আমার রাসূলুল্লাহর কত সুন্দর আখলাক, আমার রাসূলুল্লাহর কত সুন্দর ব্যবহার, আমার রাসূলুল্লাহর কত সুন্দর কল, আমার রাসূলুল্লাহর কত সুন্দর ফেল। ও ভাইজান, খোদার কসম করে বলে যায়, আমার রাসূলুল্লাহ কোনদিন কাউকে ভয় দেখিয়ে ইসলাম কবুল করায়নি, কোনদিন কাউকে তলোয়ার দেখিয়ে ইসলাম কবুল করায়নি, কাউকে কোনদিন মেরে আমার রাসূলুল্লাহ কলেমা পড়ায়নি। আমার রাসূলুল্লাহর আখলাক ব্যবহার দেখে আমার রাসূলুল্লাহ দিকে 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 যতদিন যায় আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলে। আর আজকে বলেন আমাদের এমন ব্যবহার, এত খারাপ ব্যবহার, ছেলের ব্যবহারে মা দুঃখ পায়, ছেলের ব্যবহারে বাপ দুঃখ পায়, ছেলের ব্যবহারে ভাই ভাইয়ের ব্যবহারে দুঃখ পায়। ও ভাইজান, আপনাদের ঘরে আমি জোরহাত করে বলে যাব, না না, আপনি দুনিয়াদারি করছেন করেন, তবে এটা মাথায় রেখে দেন, আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে আপনি অন্যায় করেছেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু ভাইজান, আপনি আপনার ভাইয়ের মধ্যে দুঃখ দিয়েছেন, আপনি আপনার চাচার মনে ব্যথা দিয়েছেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে দুঃখ দিয়েছেন, আপনাকে ওই আপনার ভাই, আপনার চাচা, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে যতক্ষণ না ক্ষমা না করবে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কি গো, ভুল বলছেন ঠিক বলছি? কথা বলছেন না কেন? অবাক হয়ে যায় যে আমার ভাইজান বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, কি বলছিলাম বলেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করবো যে আপনাদের মনটা আছে কি না। রে তাকবীর, অবস্থা তো ভালো নাই গো। হ্যাঁ, সামনের রমজান মাস আসছে বলে এতে আপনি অভ্যাস করছেন নাকি? না রে তাকবীর, না রে তাকবীর। যে আমি বলছিলাম সেই নবী পাকের সাহাবারা কোথায় যেতে চাইছে? উহুদের ময়দানে। চিন্তা করলেন না সাহাবা হুজুর যে আমার একটা পা নাই, উহুদের ময়দানে গেলে আরেকটা পা যেতে পারে, এটা কিন্তু ভাবলেন? উহুদের ময়দানে গেলে গর্দান যেতে পারে, ভিটে হারা ঘর হারা হতে পারে না। তিনারা চিন্তা করলেন দুনিয়া নয়, আমরা আখিরাত চাই। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, কিতাব মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমর বিন জুমরকে যাওয়ার পারমিশনটা দেবে না।
আর আমর বিন সুমর রাসূলুল্লাহকে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি উহুদের ময়দানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মানা করবেন না, হুজুর আপনি আমাকে নিষেধ করবেন না। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূলকে বারে বারে যখন আমর বিন সুমর ধরতে লাগলেন, অবশেষে আমার রাসূলুল্লাহ আমর বিন সুমর রাসূলুল্লাহ সাহাবাকে বললেন, ঠিক আছে বাবা, তুমি যখন আমার সাথে যেতে চাও, তুমি যখন আমার সাথে যেতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাকে উহুদের ময়দানে যাবার পারমিশনটা দিয়ে দিলাম। বারবার যখন হচ্ছে আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে আমি তোমাকে উহুদের ময়দানে যাবার পারমিশন দিলাম। দেখেন, ভাবলেন, খুশিতে বাগে বাগ, খুশিতে আনন্দতে বুক ভরে গেছে ভাইজান। আমার রাসূলুল্লাহ সাহাবা দেরি করলেন না, বাড়িতে দৌড়ে দৌড়ে ঠ্যাং কাটা, পা কাটা, কুড়িয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে আমার রাসূলুল্লাহর ওই সাহাবা হাতের মধ্যে এক হাতে ঢাল নিলেন, এক হাতে তলোয়ার নিয়ে ঘর থেকে বের হবেন, হাতের মধ্যে তলোয়ার, এক হাতে ঢাল নিয়ে বাড়ি থেকে বের হবেন। এমন সময় ওনার স্ত্রী ঘরের মধ্যে আছে, কি ব্যাপার, কোথায় যাবে? ওনার বিবি, ওনার আহলে বলছে, কোথায় যাবে? ও ভাইরা, আল্লাহ নবীর সাহাবা এই সময় বলেছিলেন, আমার বিবি শোনো শোনো, অনেক কষ্টে আমি রাসূলুল্লাহর থেকে পারমিশনটা পেয়েছি, আমি রাসূলুল্লাহ থেকে অনেক কষ্টে পারমিশনটা পেয়েছি। আল্লাহ নবীর সাথে আমি উহুদের ময়দানে যাব, আমার রাসূলুল্লাহর সাথে উহুদের ময়দানে যাব। ওই সময়তে ওনার স্ত্রী, ওই সময়তে ওনার আহলিয়া, ওনার বউ একটু ঠাট্টা করে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? হুজুর আপনি রাসূলুল্লাহর সাথে উহুদের ময়দানে যাচ্ছেন, আপনি নবী পাকের সাথে উহুদের ময়দানে যাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আপনি উহুদের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছে? ভয়ে যেন হচ্ছে পালিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, এই কথা যখন ওনার স্ত্রী বলেছিলেন, সঙ্গে সঙ্গে আমর বিন সুমর ঠ্যাং কাটা সাহাবা আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহর সাথে উহুদের ময়দানে যাচ্ছি বলে আমি একজন দুর্বল কমজোর বলে আমার স্ত্রী মনে করছে আমি ভয়ে পালিয়ে যাব। আল্লাহ পাক, আপনার কাছে আমি দোয়া চাই, আমি আমর বিন সুমর উহুদের ময়দানে যাচ্ছি, আমি আমর বিন সুমরকে আর দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়, আমাকে দ্বিতীয়বার আর বাড়িতে না ফিরতে হয়। কে দোয়া চাই? মনে নাই, ভুলে গেছেন নাকি? কটা বাজে? এই কটা বাজে? আচ্ছা, 12:10 হয়ে গেছে না? তাই কি? আচ্ছা, কি বার আজকে? হ্যাঁ, জোরে বলে। মঙ্গলবার না বুধবার? হ্যাঁ, 12:10 হয়ে গেছে, মঙ্গলবার কি বুধবার ভুলে গেছে? আচ্ছা, কতই ফাল্গুন? তো 14 ফাল্গুন এসছে আর কেন? একটু মনটা দেন। বহুদিন পর যখন আপনাদেরকে এলাম, দুটো কথা বলছি, শুনবেন না? হ্যাঁ, কোথায় যাবেন? আচ্ছা, আল্লাহুম্মা রাম রায়ের। আচ্ছা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুস্তাফা আ গয়া ইন
इनकलाब आ गया कम करो को भी कर दे किताब आ गया नाज कर ऐ हली माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया या नबी 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 अल्लाहु अकबर। वाला आले सय्यिदिना আমার ভাইজানেরা যে কথা বলছিলাম আমর বিন জুমুর অর্থাৎ সেই ঠ্যাং কাটা সাহাবা আল্লাহর কাছে দোয়া চাইছে কি আল্লাহ আমি আমর বিন জুমুর উহুদের ময়দানে যাচ্ছি আমাকে দ্বিতীয়বার আর বাড়িতে না ফিরতে হবে এই বলে রাসূলুল্লাহ সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন রাসূলুল্লাহ উহুদের ময়দানে গেলেন অন্যান্য সাহাবারা এক সাইডে দাঁড়িয়ে আছে আর রাসূলুল্লাহ দুশমন যারা কাফের বেদুইন একটা সাইডে দাঁড়িয়ে আছে যুদ্ধ হবে কাদের সাথে যুদ্ধ হবে কথা বলে কাদের সাথে যুদ্ধ হবে ও আমার ভাইরা জোরেরা তখন যুদ্ধ লড়াই ছিল কাদের সাথে দেখেন নামাজির সাথে বেনামাজির লড়াই আজকে লড়াই কিন্তু নামাজির সাথে নামাজের তখন লড়াই ছিল ভাইজান রোজাদারের সাথে বেরোজাদারের লড়াই এখন লড়াই দেখবে রোজাদারের সাথে রোজাদারের তখন লড়াই ছিল ঈমানদারের সাথে বেঈমানের লড়াই এখন লড়াই হচ্ছে ঈমানদারের সাথে ঈমানদারের লড়াই কি গো ভুল বলছি হ্যাঁ ও ভাইজানেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে আল্লাহ রাসূল ঘোষণা করলেন উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল সাহাবা যুদ্ধের ঘরে বলেছিলেন আয় আমার সাহাবারা শোনো শোনো উহুদের ময়দানে যদি কোনো বাচ্চা শিশুকে দেখতে পাও খবরদার তাদের উপর যেন তোমরা আক্রমণ করবে না উহুদের ময়দানে যদি কোনো মহিলাকে পাও খবরদার মারবে না আল্লাহ রাসূল ঘোষণা দিলেন সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হতে লাগলো অবতা অবস্থায় আল্লাহ নবী দুটো হাত তুলে যুদ্ধের ময়দানে নামার আগে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন এই রাব্বি আল্লাহ উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার গুটিগত সাহাবাকে নিয়ে উহুদের ময়দানে এসেছি আল্লাহ আজকে ইসলামের জন্য আল্লাহ পাক কালেমার জন্য তাওহীদের জন্য আল্লাহ আপনার নামকে জীবিত করার জন্য উহুদের ময়দানে এসেছি আল্লাহ উহুদের ময়দানে আল্লাহ আপনি যেন আমাদের ঘরে একা ছেড়ে দেবেন না আল্লাহ পাক উহুদের ময়দানে আপনি যেন একা ছেড়ে দেবেন না ও ভাইরা এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ ওই সময় যখন দোয়া চাইতে লেগেছে আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে ঘোষণা দিলেন জান জান আমার হাবিবকে যে শুনিয়ে দেন আমার হাবিবকে যে বলে দেন আমার হাবিব চিন্তা না করে হাবিবকে ভাবতে মানা করে দেন উহুদের ময়দানে আমার হাবিব শুধু একা নয় উহুদের ময়দানে আমি আল্লাহ পাক আমার অসংখ্য ফেরেশতার মাধ্যমে আমি আমার হাবিবকে জয় করে দেব একটু জোরে বলে কথা বুঝতে পারছেন না আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কি করব জয় জয় আচ্ছা আমার রাসূলুল্লাহকে যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন আমার রাসূল আর কোনো চিন্তা হবে এই কথা বলছেন না হবে কিতাব দে বাজাই ও ভাইজান আজ যেন উহুদের ময়দানে কথা বলে আপনারা কেউ গেছেন হাজী সাহেবরা কেউ আছেন হাত দেখান তো কেউ আছেন নবী পাকের দরবারে আর কেউ আছে জানেন আপনারা কেউ বিশ্বাস করে আমি সবাইকে অনুরোধ করব হজে যাওয়ার যদি সমর্থন যদি না থাকে কমসে কম একবার উমরায় যান বেশি তো খরচ না 80 থেকে 90 হাজার টাকা কত টাকা কত দিকে যাচ্ছে কথা ঠিক নেই হ্যাঁ ওখানে যাবেন খোদার কসম বলছি আপনাকে আর এই সব জায়গা ভালো লাগবে যে কোথায় এলাম ওখানে যাবার পরে আর কিচ্ছু ভালো লাগবে না যে আমরা কোথায় জঙ্গলে বাস করছি জঙ্গলের থেকে নিকৃষ্ট জায়গায় বাস করছি মনে হবে
সব তো জান্নাতের টুকরা সব ওখানেই আছে, কথা ঠিক না বেটি? হ্যাঁ আজ সে উহুদের ময়দান জ্বলছে। আল্লাহ রাসূল যে উহুদের ময়দানকে লক্ষ্য করে বলেছে, এই উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে যাবে। যেটা বলা যাবে না, আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। ওই একটাই পাহাড় জান্নাতে যাবে আর একটাই কুকুর খালি জান্নাতে যাবে, বাকি সব মানুষ যাবে। একটা পাহাড় আর একটা কুকুর, জানেন না জান্নাতে যাবে। উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, অবশেষে আমার আল্লাহ পাক উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহকে জয় করে দিয়েছেন। যদি বলুন একটু যদি বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ 70টা সাহাবা শহীদ হয়েছিল। কতজন সাহাবা? 70 জন সাহাবা। আমার রাসূলুল্লাহ জীবনে কয়েকবার কেঁদেছেন, জানেন না? যে আমার রাসূলুল্লাহ চোখে পানি খুব পড়েছিল, বাচ্চা ছেলের মতো কেঁদেছিলেন যখন আমাদের আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন। ওই সময় আমার রাসূলুল্লাহ খুব কষ্ট পেয়েছিলেন। কেন? অসময়ে সঙ্গী ছিলেন আম্মাজান খাদিজা। রাসূলুল্লাহ চারিদিকে দুশমন, ইসলামে সহযোগিতা করার কিছু নাই। সেই সময় আম্মাজান খাদিজা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে ছিল না? আর রাসূলুল্লাহ কখন কেঁদেছিল একবার জানেন? যখন আমার রাসূলুল্লাহকে ওই উহুদের ময়দানে যখন আমার রাসূলুল্লাহ চাচা আমির হামজা, নাম শুনেন? হ্যাঁ, সে আমির হামজার লাশটা যখন রাসূলুল্লাহর সামনে আনা হয়েছিল, আমার রাসূলুল্লাহ চাচা আমির হামজার কান কাটা হয়েছিল, চোখ পার করা হয়েছিল, নাক কাটা হয়েছিল, বুক চিরে কলজে বার করা হয়েছিল। রাসূলুল্লাহর সামনে আমির হামজার যখন লাশটা আনা হয়, একটা কাপড়ের মধ্যে পুটলি করে বাঁধা হয়েছিল। রাসূলুল্লাহ দেখে খুব কেঁদেছে। আমির হামজা এত বীর সাহাবা ছিলেন, আমার রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন যে আমার চাচাকে মারলো কে। রাসূলুল্লাহর কাছে খবর এলো যে আপনার চাচা জানকে মেরেছে ওয়াহিসি গোলাম বলে। কি নাম? ওয়াহিসি গোলাম। নবী পাক দরবারে বসে আছে, রাসূলুল্লাহর কাছে আওয়াজ আসছে, সে ওয়াহিসি গোলাম আপনার কাছে আসছে। সাহাবা হুজুরা কি চিন্তা করছেন যে আমার রাসূলুল্লাহ ওয়াহিসি গোলামের কি হবে? রাসূলুল্লাহর কাছে সাহাবা হুজুরা এসে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান ওয়াহিসি, আপনার চাচা জানকে যে মেরেছিল আমির হামজাকে, সে ওয়াহিসি আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে বাবা, আমার কাছে যে আসছে তাকে আসতে দাও। যদি বলা যাবে না, যদি বলা যাবে না, একটা বলুন তো, চাচা জানকে মেরেছে সে ওয়াহিসি রাসূলুল্লাহ দরবারে আসছে, আমার রাসূলুল্লাহ বলছে আমার কাছে যে আসতে চাইছে তাকে আসতে দাও। আপনি বলুন, আজকে যদি আপনি আমার সঙ্গে মারা তো দূরের কথা, যদি কেউ একটু হট টেম্পারে কথা বলে ফেলে, দুদিন পর যদি আসে বা 6 মাস পর যদি আসে, আমরা প্রতিশোধ নেব না? হ্যাঁ, এটা রাসূলের আদর্শ ছিল। আল্লাহ রাসূলের দরবারে যখন ওয়াহিসি গোলাম আসে, রাসূলুল্লাহ দূর থেকে ওয়াহিসিকে দেখতে পেয়ে গেলেন। কে ওয়াহিসি? কথা বলছেন না? যে নবী পাকের চাচাকে মেরেছিল সেই ওয়াহিসিকে দূর থেকে নামা নেই আমার দেখে ঝরঝর করে কাঁদছে। কেন? ওয়াহিসিকে দেখি মনে পড়েছে যে এ আমার চাচা জানকে মেরেছে, চাচা জানের কথা মনে পড়ে গেছে। ওয়াহিসি গোলাম আস্তে আস্তে নবী পাকের দরবারে আসতে লাগে। ভাইজান, ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ দরবারে ওয়াহিসি গোলাম সামনে চলে আসে। আল্লাহ নবীর সামনে আসার পরে ওয়াহিসি গোলাম আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওয়াহিসিকে দেখে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলেন। ওয়াহিসি, আমি তোমাকে দেখে কাঁদছি না, তোমাকে দেখে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। ও ভাইজানেরা, দেখেন আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন আমাদের জন্য। নিজের চাচা জান, প্রিয় চাচা জানকে আপনার আমার জন্য শহীদ হয়েছে, কথা ঠিক না বেটে? আপনার আমার জন্য আমার রাসূলুল্লাহ কত কাছে সাহাবারা শহীদ হয়েছে, আপনার আমার জন্য রাসূলুল্লাহর প্রিয় নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছে, কথা ঠিক না বেটে? বড় দুঃখ কি লাগে জানেন? রাসূলুল্লাহর বড় বড় সাহাবা নাতিরা আমাদের জন্য শহীদ হয়েছে, আর আজকে আমরা রাসূলুল্লাহর সেই সুন্নাতকে আজকে জবাই করছি আমরা, কথা ঠিক না বেটে? ও ভাইজানেরা, ওয়াহিসি গোলাম আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে
আমি ওয়াহিসি এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি আসলাম আজকে আপনি আমাকে কালেমা কানা পড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা কানা পড়িয়ে দেন ও ভাইরা আল্লাহ নবী কোনো কথা না বলে ওয়াইসির হাতটা ধরে আমার রাসূলুল্লাহ ওয়াইসি গোলামকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছিলেন একটু জোরে বলেন আল্লাহ নবী ওয়াহিসি কালেমা পড়ালেন মুসলমান করলেন পড়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ওয়াহিসি কি বলছে শুনেন আমার রাসূলুল্লাহ ওয়াহিসি গোলামকে কি বলছে শুনেন আল্লাহ নবী ওয়াহিসি গোলামকে বলতে লাগলেন ও বাবা ওয়াহিসি তুমি কালেমা পড়েছো তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমি রাসূলুল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম তবে বাবা শোনো শোনো আজকের পর থেকে তুমি আমার সামনে আর আসবে না আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে আচ্ছা বলুন তো ওয়াহিসি এতদিন দুশমন ছিল আর রাসূলুল্লাহকে যখন ভালোবেসেছে আপনারা জানেন ওমর ফারুক দুশমন ছিল না কিন্তু যে ওমর নবী পাকের হাতে হাত দিবা প্রত্যেকের প্রকাশ্য ইসলামটাকে প্রচার করতে বলেছিলেন যে বলা যাবে না যখন দুশমন ছিল কিন্তু যখন থেকে ইনারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছে ওয়াহিসি গোলামকে আমার রাসূলুল্লাহ যখনই বললেন ও বাবা ওয়াহিসি আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না ওয়াহিসি গোলাম ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে নিষেধ করবেন না হুজুর আপনি আমাকে মানা করবেন না হুজুর আপনি আমাকে কেন মানা করছেন হুজুর আপনার সামনে আমাকে কেন আসতে নিষেধ করছেন ওই সময়তে আল্লাহ নবী ওয়াহিসি গোলামকে বলেছেন না বাবা তুমি আমার সামনে যখনই আসবে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে তুমি আমার সামনে যখনই আসবে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে না বাবা আর আমার সামনে তুমি আসবে না ওয়াহিসি গোলাম ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবার থেকে আমি চলে যাব আমার বড় কষ্ট হবে আমি আপনার এতদিন দুশমন ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যখন মহব্বত করেছি আপনাকে নবী বলে মেনে নিয়েছে খোদার কসম আপনাকে মরে যায় আপনার জন্য আমি ওয়াহিসি জানটা আপনার কদমে কুরবান হুজুর আপনি আমাকে এইভাবে মানা করবেন কেন আমার যখনই কষ্ট হবে আপনার চেহারাটা দেখলে আমার মনের কষ্টটা কি হয়ে যাবে নিবারণ হয়ে যাবে দূর হয়ে যাবে ও ভাইজানেরা আমার রাসূলুল্লাহ বললেন না বাবা না আমার কাছে তুমি আসবে না আল্লাহ নবীর কথা মোতাবেক ওয়াহিসি চিন্তা করলেন না রাসূলুল্লাহর কথা আর অমান্য করা যাবে না এই চিন্তা ভাবনা করে ওয়াহিসি গোলাম চলে যাচ্ছেন নবী পাকের দরবার থেকে মনটা খারাপ করে চলে যাচ্ছেন বড় মনে কষ্ট ব্যথা আমি একটা বড় অন্যায় করে ফেলেছি রাসূলুল্লাহর বীর চাচা আমির হামজাকে শহীদ করে দিয়ে এটা আমার একটা বড় অন্যায় এটা আমার বড় একটা অন্যায় এই চিন্তা ভাবনা করে ওয়াহিসি গোলাম নবী পাকের দরবার থেকে চলে যাচ্ছে ওই সময়তে পিছন থেকে আল্লাহ নবী আবার ওয়াহিসিকে ডাকলেন ওয়াহিসি একবার এদিকে এসো এদিকে এসো ওয়াহিসি মনে করছে যে এবার আমাকে রাসূলুল্লাহ থাকার হয়তো পারমিশন দেবে আমার মনটা খারাপ আমার রাসূলুল্লাহ বুঝতে পেরেছে আমার বড় কষ্ট হচ্ছে আমার রাসূলুল্লাহ বুঝতে পেরেছে এবার হয়তো আমাকে থাকার পারমিশনটা দেবে ওয়াহিসি গোলাম আবার ঘুরিয়ে আমার নবী পাকের সামনে এসেছে আসার পরে আল্লাহ নবী ওই সময়তে ওয়াহিসি গোলামকে বলতে লেগেছে বাবা ওয়াহিসি ও বাবা তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই
ওয়াইসি বলো বলো বলো, আমি তোমার মুখ থেকে তোমার জুবান থেকে একটা আমি কথা বলতে চাই। বাবা একবার বলো। সবাই তো বলেছে, কে বলছে আপনার চাচা জানকে এইভাবে শহীদ হয়েছে, কেউ আমাকে বলছে এইভাবে, কেউ বলছে অমুক ভাবে। ওয়াইসি তুমি তো আমার চাচা জানকে নিজেই শহীদ করেছো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমার চাচা জানকে উহুদের ময়দানে কেমন করে শহীদ করেছো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কেন আমাকে সবাই এক এক রকম কি করছে, বর্ণনা দিচ্ছে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। নারে তাকবীর, বালিশ দেবো নাকি গো সব? এই কয়েকদিন ঘুমাচ্ছে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। অবস্থা খারাপ, নারে তাকবীর। মাথা যে হ্যাট করেছে আর উঠবে না, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীনের আলো, নারে তাকবীর। দোষী বলেন আল্লাহুম্মা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা, মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে পড়েন, ইয়া আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির তার মুবারক সাদা ছিল বলে, নবীজির তার মুবারক সাদা ছিল বলে, তাই তো আমি সাদা ফুলকে কেটে করলাম মালা, তাই তো আমি সাদা ফুলকে কেটে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই তো আমি লাল ফুলকে কেটে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে পড়েন, ইয়া আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা গ্লাস দাও,
এই কোথায় যাবে? দুজনকে একসাথে পেয়ে গেল? হ্যাঁ এই কি হলো, দুজনকে পেয়ে গেছে একসাথে? হ্যাঁ কি বল, আমাকে বলে উঠতে বলেছি তো, এটা অন্যায়। আমি তো বলেছি যে যেই উঠবে আমাকে বলবে, বলেছি তো, আমি তো বলেছি যে না ওই বিছানায় পিচ্ছা করে এটাকে বলেছি। যখন প্রয়োজন হবে বলবে, বিয়াদবি করবে না, নিজের ইচ্ছা খাম খেলি না হয়। এত বুঝিয়ে বলার পরও দেখো খাবাং খাবাং বললো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি নাকি? বল কি ও না না, সামনেতে উঠলে আমাদের চোখ তো সব ঘুরছে। কথা যাই হোক কথা বলছিলাম, আল্লাহ নবী ওয়াহিসিকে বলছে সবাই তো আমাকে এক এক রকম কথা বলছে, তোমার মুখ থেকে আমি নিজে একবার শুনতে চাই। তুমি তো আমার চাচা জানকে নিজে মেরেছো। এই কথা বলতে ওয়াহিসি বড় লজ্জা পেয়ে ঝরঝর করে কাঁদছে। কেউ যদি অন্যায় করে, হ্যাঁ তাকে বলা কি রে তুই সেই অন্যায়টা করেছিলিস, কেমন করে করেছিলি বল, খারাপ লাগবে না তাকে? কথা বলছেন না, খারাপ লাগবে না? হ্যাঁ ও আমার ভাইয়েরা জওয়ানেরা, যখনই আল্লাহ রাসূল ওয়াহিসিকে কথা জিজ্ঞাসা করলেন, ওয়াহিসি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আর এই কথা জিজ্ঞাসা করবেন না, যেটা হয়েছে বাদ দেন, আর এই কথা মনে করাবেন না। আল্লাহ নবী না বললেন না বাবা, আমি তোমার মুখ থেকে একবার শুনতে চাই, একবার তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি আমার চাচা জানকে কেমন করে শহীদ করেছিলে। আমার চাচা জান বড় বীর সাহাবা ছিল, আমি জানি আমার চাচা জান একজন বীর মানুষ ছিল, তোমার কেমন করে ক্ষমতা হলো? ও ভাইরা, আপনারা সবাই জানেন কিতাবের মধ্যে পাওয়া যায় ওয়াহিসির নমুনা বিশাল ছিল ভাইজান, ওয়াহিসির নিশানা ব্যাপক ছিল। ওই সময়তে ওয়াহিসি ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করে দেন। উহুদের ময়দানে আপনার চাচা জান যখন ঘোড়ার উপরে বসে বসে তলোয়ার খানা ঘোরাচ্ছিল, উহুদের জমিনে আপনার চাচা জান যখন তলোয়ার ঘোরাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে যেন আমি মনে করছি আপনার চাচা জানের তলোয়ারটা যেন বিদ্যুতের গতি থেকে যেন আপনার চাচা জানের তলোয়ারটা জোরে চলছে। আপনার চাচা জান কি আমি ফলো করছি অনেকক্ষণ ধরে, আপনার চাচা জান যখন তলোয়ার চালাচ্ছে বিদ্যুতের যে গতি তার থেকে যেন আরো বেশি আপনার চাচা জানের তলোয়ারটা জোরে চলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, আমি আর অন্য কারো দিকে তাকালাম না, আমার একটা ইচ্ছা আপনার চাচা জানকে উহুদের ময়দানে শহীদ করব। আপনার চাচা জান ঘোড়ার উপরে বসে বসে তলোয়ার চালাচ্ছে, চালাতে চালাতে সামনের দিকে আসছে। আপনার চাচা জানের তলোয়ারের সামনে জড়ায় পড়ছে, জন্মের মতো জাহান্নামী হয়ে যাচ্ছে। আপনার চাচা জানের তলোয়ার সামনে যারা পড়ছে তাদের গর্দান আর দেহ আলাদা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান তলোয়ার ঘোরাতে 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 যত সামনের দিকে এগিয়ে আসে, আমি এবার ভয় খেয়ে গেলাম, না না আমি কেমন করে আমির হামজাকে মারতে পারবো। আজকে আমি যেন দেখতে পাচ্ছি উহুদের ময়দানে আমির হামজার মূর্তি আলাদা, আমির হামজার সূরাত আলাদা হয়েছে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহকে আমির হামজার কথা শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা তলোয়ার ঘোরাতে ঘোরাতে যত সামনের দিকে এগিয়ে যায়, আমি ওয়াহিসি নিজেকে তত পিছিয়ে আনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে চাচা আগায়, আমি নিজেকে পিছোই, আপনার চাচা জান আগে, আমি আগে পিছাই। এই রকম পিছোতে 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 এমন তো অবস্থায় আমি একটা বড় পাথরকে দেখতে পেলাম। একটা বড় পাথর যখনই দেখতে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললাম। আপনার চাচা জান
লাগাতে লেগেছে, আমাকে আর লক্ষ্য করেনি, আমি পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান যখন পাথর যখন ওভার হয়ে গেছে, পাথর ছেড়ে আগিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার নিশানা ব্যাপক ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার যে হাতের মধ্যে যে বল্লামটা ছিল, ওই বল্লামটা নিয়ে আমি আপনার চাচাজানের দিকে জোরে নিক্ষেপ করলাম, জোরে নিক্ষেপ করলাম। চাচাজানকে সঙ্গে সঙ্গে আপনার চাচাজানের পিছন থেকে পিঠের দিক থেকে নিপর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নিচেই পড়ে যায়। আমার রাসূলুল্লাহ কাঁদছে, চাচাজান পড়ে গেছে, চাচাজান আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান যখন উহুদের ময়দানে পড়ে যায়, আমি কিন্তু পাহাড়ের আড়াল থেকে, পাথরের আড়াল থেকে তখন বেরোলাম না, কেননা আমি ফলো করছি আপনার চাচাজান আবার উহুদের ময়দান ধরে একবার দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাজান দাঁড়িয়ে পড়েছে, আবার আপনার চাচাজান পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান আবার উহুদের ময়দানটা জমিনটা ধরে আবার দাঁড়িয়ে পড়েছে। একবার নয়, দুবার নয়, তিনবার দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাজান তিনবারের মাথায় যখন জমিনে পড়ে যায়, এমন অবস্থায় আপনার চাচাজান আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছে, চাচাজানের কথা মনে পড়েছে। আমার চাচাজান আমাকে বড় মহব্বত করতো, আমার চাচাজান আমাকে বড় ভালোবাসতো। আজকে চাচাজান আজকে আমার কাছে নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে ঘটনা শোনার পরে ওই সময়তে ওয়াহিসি গোলামকে বললেন, ও ওয়াহিসি, আর আমার কাছে আসবে না, আর আমার কাছে তুমি আসবে না, কেননা আমি তোমাকে যতবার দেখবো আমার চাচাজানের কথা মনে পড়ে যাবে। ওয়াহিসি গোলাম ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি maaf করে দেন। আল্লাহর নবী ওই সময়তে ওয়াহিসিকে বলেছিলেন, না বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, maaf করে দিয়েছি, তবে আমার সামনে আসবে না। ওই সময়তে ওয়াহিসি গোলাম নবী পাকের দরবারে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহিসি আপনার কাছে আজকে ওয়াদা করলাম, আপনার সামনে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে গেলাম, ইসলামের যেমন আমি বড় একটা ক্ষতি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই রকম একটা ইসলামের বড় শত্রুকে যেন দুনিয়া থেকে একই বললাম দিয়ে মারতে পারে। আরেকটু জোরে বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওয়াহিসি গোলাম নবী পাকের সামনে কথা দিলেন, হুজুর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মতো আপনার চাচাজান বীর সাহাবার মতো সাহাবাকে যেমন শহীদ করেছি, আমি ইসলামের বড় ক্ষতি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম ইসলামের বড় শত্রুকে শহীদ করব। এই বলে নবী পাকের দরবার থেকে চলে গেলেন। ও ভাইজান, অনেক লম্বা চওড়া সংক্ষেপে বলি, আপনারা সবাই জানেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবার পরে ইসলামের একটা বড় শত্রু বেরিয়েছিল, যে নিজেকে নবী বলে দাবি করেছিল। কথা ঠিক না বেটি? তার নাম কি? বৃষ্টি হচ্ছে নাকি? চট ছাউনি আছে? হ্যাঁ, তোমরা এত টাকা খরচা করো, একটা চট ছাউনি করো না কেন? আমি প্রায় জায়গায় ভাবি বা বলি, ওপরে চট আছে, যাই হোক, এইটা একবার তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদিজ জামান, সিলসিলা মুজাদ্দিদিজ জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মক্কা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, কুরআন শরীফ, কুরআন শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে
বসে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह जोरे बोला जाए सुबहानाल्लाह मदीना মনে পড়লে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আমাদের কি করেন ডেকে নেন मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीने में जाकर मोहम्मद मिलेंगे मदीना शरीफ गेले काके पाबो আমার নবী পাককে পাবো কথা ঠিক নেবে मदीने में जाकर मोहम्मद मिलेंगे वहां पे कसूर की सहारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह जो जरा पढ़े या रसूल अल्लाह या हबीब अल्लाह या मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह तरफता है दिल में चलती है आंखें तरफता है दिल में चलती है आंखें अब तो बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह जो जरा पढ़ेन ना या रसूल अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह रोजा के मिट्टी को होठों पे चूम लो রওজার মাটি যেন বলছে কি করি চুমা খায় কেন রাসূলুল্লাহ রওজার মাটিটা ওটা দুনিয়ার কোনো মাটি নয় ওটা হচ্ছে জান্নাতের মাটি যেটা বলা যাবে না রওজা কে মিट्टी को होठों पे चूम लो रौजा की जालियों को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह जोर जरिया या हबीब अल्लाह या मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইজানের যে কথা বলছিলাম একবার তাকবীর তো বৃষ্টি কমেছে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদিজ জামান সিলসিলা মুজাদ্দিদিজ জামান হিজবুল্লাহ হিজবুল্লাহ মক্কা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ বাগদাদ শরীফ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ কুরআন শরীফ কুরআন শরীফ নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ। তবে জানবেন বৃষ্টিটা যদি দেয় ওটাও আল্লাহ পাকের ইচ্ছা, নিশ্চয়ই আমাদের ভালো চাইছে। আমার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, এটা হয়তো আমাদের জন্য ভালো। কথা ঠিক না বেটি? আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলটাকে আল্লাহ পরিপূর্ণভাবে হওয়ার তৌফিক দেয়। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানের যে কথা বলছিলাম ওয়াইসি গোলাম নবী পাকের দরবারে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সবথেকে বড় দুশমনকে শহীদ জান আপনার চাচা জানকে করেছি যেন কতল করতে পেরেছি দুশমন। তিনি বিভাগ দুনিয়া থেকে বিদায় নেবার পরে ইসলামের সবথেকে বড় শত্রু নিজেকে নবী বলে দাবি করেছিল। কি নাম? কথা বলে মুসাইলিমাতুল কাজ্জাব নাম শুনেননি? হ্যাঁ, নিজেকে নবী বলে দাবি করলো। আর রক্ত টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে ওয়াহিসির মধ্যে। সেই বললাম যে বললাম নি আমির হামজাকে মেরেছিল, ওই বললাম নি বেরিয়ে পড়লো ডাইরেক্ট সেই মুসাইলিমাতুল কাজ্জাবের বাড়িতে যে জম্মের মতো ইফোর্ট থেকে উপর করে জাহান্নামে বাস করেছিল। যদি বলুন আরেকটু যদি বলা যাবে না? আমার ভাইজানেরা যেটা বলছিলাম বলতে বলতে এটা চলে আসলাম আসল জায়গায় ফিরে আসি। তাহলে রাসূলুল্লাহ কতজন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন? 70 জন। আমার এই পানে এই সব সাহাবা উহুদের লাশগুলোকে রেখে চলে আসবে। কথা বলছেন না? আমার এই পানে নিষ্ঠুর নবী ছিল নওয়াজুবিল্লাহ। আল্লাহর নবী এক একটা সাহাবার লাশকে দেখছে, আহারে ইন্তেকাল করেছে, এই তুমি একে নাও। আবার একটা সাহাবার কাছে গেলেন, বলে তুমি একে কাঁধে নাও। আবার একজনের কাছে গেলেন, এই রকম করতে করতে নবী পাক শেষে যাচ্ছে। শত শেষের দিকে যখন গেছে নবী পাকের একটা যুবক সাহাবা, নাম হচ্ছে হযরত আম্মারা। কি নাম? হযরতে আম্মারা বলে এক সাহাবা। দেখছি কি না আমার নবী পাকের দিকে তখন চোখটা খুলে তখন যেন তাকিয়ে আছে। যদি বলুন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আম্মারা শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে, কিন্তু এমন ভাবে নবী পাকের দিকে তাকিয়ে আছে উহুদের ময়দানে যেন হযরত আম্মারা আমার নবী পাকের যেন কিছু একটা বলতে চাইছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন উহুদের ময়দানে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। হযরত আম্মারাকে দেখার পরে আল্লাহ নবী ওই সময়তে উহুদের ময়দানে হযরত আম্মারাকে লক্ষ্য করে বললেন, বাবা আম্মারা, ও বাবা আম্মারা, তুমি আমার দিকে তাকিয়ে আছো, কি যেন একটা বলতে চাইছো, বলো বলো। আমার দিকে তাকিয়ে আছো যেন কিছু একটা বলতে চাইছো। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, ওই সময়তে হযরত আম্মারা শরীর থেকে আর রক্ত নাই ভাইজান। হযরত আম্মারা শরীর থেকে সমস্ত রক্তটা বয়ে গেছে ভাইজান। হযরত আম্মারা আর কথা বলতে পারছে না। ওই সময়তে হযরত আম্মারা আমার নবী পাক যে জায়গায় দাঁড়িয়ে আছে, হযরত আম্মারা কষ্ট করে বালুখানা ধরে 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 হযরত আম্মারা আমার রাসূলুল্লাহর কদমে কাছে এসে হযরত আম্মারা নিজের মাথা কানা রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলে। কোথায় দিলে? নবী পাকের কদমে। হযরত আম্মারা নবী পাকের কদমে যখন মাথা কানা দিয়ে দিলেন, দিবার সঙ্গে সঙ্গে হযরত আম্মারা চোখটা বন্ধ করলেন, আর দুনিয়ায় নাই। হযরত আম্মারা দুনিয়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ নবী বুঝতে পারলেন। সকলে একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আম্মারা দুনিয়া থেকে বিদায় নিবার পরে আল্লাহ নবী ওই সময়তে হযরত আম্মারাকে লক্ষ্য করে বলতে লেগেছে, ও বাবা আম্মারা,
আব্বারা, ও বাবা আম্মারা, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে, তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে। ও বাবা আম্মারা, তুমি শোনো শোনো, তুমি তোমার চোখ বন্ধ করেছো, কিন্তু তোমার ভেতর থেকে, তোমার অন্তর থেকে, তোমার ভেতর থেকে, তোমার অন্তর থেকে একটা কথা বেরিয়ে আসছে, যেটা আমি রাসূলুল্লাহ পরিষ্কার শুনতে পাচ্ছি। ও বাবা আম্মারা, তোমার বড় আশা ছিল, তোমার বড় মনের আশা ছিল, তোমার মরণটা যেন তোমার রাসূলুল্লাহর কদমে যেন হয়ে যায়। আমার আল্লাহ পাক তোমার মরণটাকে তোমার রাসূলুল্লাহর কদমে করে দিয়েছে। আরো জোরে বলে। ও ভাইরা, অনেক লম্বা চওড়া সংক্ষেপে আপনাদের ঘরে বলি, এমন তো আমার রাসূলুল্লাহ দেখছে কিনা উহুদের ময়দান থেকে একটা মহিলা দৌড়ে দৌড়ে আসছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ নবী বললেন, না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। ওই সময় মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সে ঠ্যাং কাটা সাহাবার স্ত্রী। আমি ওর কি হয়? স্ত্রী হয়। সেই ঠ্যাং কাটা সাহাবার নাম কি ছিল? হযরতে নাম ভুলে গেছেন, আমর বিন জুমুর বলে এক সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসলাম, আপনার যে সমস্ত সাহাবারা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বডি গুলো, সবাই লাশ গুলো উঠছে বটে, সবাই বডি গুলো উঠছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই লাশ গুলো উঠছে, সবাই তুলছে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কিন্তু আর উঠছে না। আমার স্বামী লাশ কিন্তু আর উঠছে। কি বলেছিল মনে আছে? স্বামী কি বলে বেরিয়ে? হ্যাঁ, দেখেন আল্লাহ নবী ওই সময় বললেন, ঠিক আছে চলো মা, দেখি কি ব্যাপার। আল্লাহ নবী দেখছে কিনা হযরত আমর বিন জুমরা দুনিয়াতে নাই। আল্লাহ রাসূলের বড় কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহর সাথে সাহাবারা এসেছিল যুদ্ধ করতে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য। আমর বিন জুমরকে আমার রাসূলুল্লাহ অনেক করে মানা করলেন, না বাবা, তুমি যেও না, তোমার একটা ঠ্যাং নাই। আমর বিন জুমর রাসূলুল্লাহকে ছাড়লেন না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে মা, তোমার স্বামীর লাশ কেন উঠছে না? বলো, তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসবে বলে নিয়ত করেছিল, স্বামী তোমার কি বলে বেরিয়েছে? তোমার স্বামী কি বলে বেরিয়েছে? কি বলেছিলেন? হ্যাঁ, ভুলে গেছেন? কি বলেছিলেন? আমাকে দ্বিতীয়বার আর না বাড়িতে ফিরতে বলেছিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসবে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঠাট্টা করেছিলাম। আমি আমার স্বামীকে বলেছিলাম, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার তো মনে হয় আপনি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমার স্বামী দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক, আমি আমর বিন জুমর উহুদের ময়দানে যাচ্ছে, আমাকে আর দ্বিতীয়বার বাড়িতে না ফিরতে হয়। এই কথা শোনার পরে আল্লাহ নবী বলেছিলেন, ও মা শোনো, তোমার স্বামী যদি এই দোয়া চেয়ে বেরোয়, এটা তুমি মাথায় রেখে দাও, তোমার স্বামীর লাশকে কিয়ামত পর্যন্ত আর বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। কেন না আল্লাহর দরবারে দুটো ফোঁটা বড় পছন্দনীয় ফোঁটা। আকাশ যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, উড়োজাহাজ যাচ্ছে। ভাই যে বলে না, কালার কাছে ঢোল বাজে, কালা বলে আসমান ডাকছে। হ্যাঁ, সেই হয়ে গেছে আমাদের দশা। কথা বুঝতে পারছেন না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করা যাবে? আমর বিন জুমরের কথা আমার রাসূলুল্লাহ বললেন, না মা, তোমার স্বামীর লাশ কি নিয়ে যাওয়া যাবে না। কেন না দুটো ফোঁটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ফোঁটা হয়ে দাঁড়ায়। এক হচ্ছে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তাদের মনের আশাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। আরো জোরে বলে।
ও ভাই জানেরা আল্লাহর নবী তিনটি ফোঁটা কোন ফোঁটার কথা বললেন আমার রাসূলুল্লাহ বলেছিলেন কি ফোঁটা শুনেন শুনেন আল্লাহ রাসূল বললেন আর একটা ফোঁটা আল্লাহর কাছে বড় পছন্দ যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় মরণের ভয় কবরের ভয় জাহান্নামের ভয় এসে যাবে ভাই জান এটার মধ্যে পাওয়া যায় পাহাড় পার গুনাহ করে ফেলেছি ভাই জান ও ভাই জানেরা পাহাড় পার অন্যায় করে ফেলেছে নিরিবিলি নির্জনে একবার বসে পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মউত আল্লাহ পাক মওতের আযাব থেকে আল্লাহ আপনি নাজাত দেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহুম্মা আজিনা মিনান নার রাসূলুল্লাহ বলে আপনার আমার অন্তরে আল্লাহর ভয় মরণের ভয় কবরের ভয় জাহান্নামের ভয় যদি এসে যায় সারা জীবন পাহাড় পার গুনাহ করে ফেলেছে নিরিবিলি নির্জনে বসে বসে আপনার আমার চোখের পানি যদি এক ফোঁটা জমিনে ফেলতে পারে এক ফোঁটা জমিনে ফেলতে পারে খোদার কসম বলে যায় আল্লাহর নবী বলেন আপনার চোখের পানিটা যদি মাছির মাথার থেকে ছোট হয়ে যায় আমার আল্লাহ পাক আপনার আমার ওই চোখের পানির বিনিময়ে আমার আপনার পাহাড় পার গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে একটু যদি বলা যাবে না বড় দুঃখ কি লাগে জানেন আপনার আমাদের মা বাবা লেগে কাঁদে পাড়া প্রতিবেশী মারা গেলে কাঁদে আপনার আমার আত্মীয় স্বজন মারা গেলে কাঁদে কিন্তু ওই চোখের পানি আপনাকে আমাকে নাজাত দেবে না কিন্তু আপনার আমার অন্তরে আল্লাহর ভয় মরণের ভয় কবরের ভয় জাহান্নামের ভয় যদি এক ফোঁটা চোখের পানি জমিনে ফেলতে পারে আমার আল্লাহ পাক আপনার আমার পাহাড় গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে কাঁদি বলেন বাপ মরে গেলে কাঁদি মা মরে গেলে কাঁদি পাড়া প্রতিবেশী মারা গেলে কাঁদি এই চোখের পানিটা আপনাকে আমাকে কিন্তু নাজাত পেতে গেলে আল্লাহর ভয় মরণের ভয় জাহান্নামের ভয় যদি চোখের পানি ফেলতে পারি খোদার কসম বলছে আমার আল্লাহ পাক ওই চোখের পানির ওসিলায় আমার আল্লাহ আপনার আমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে অনন্ত কালের জন্য জান্নাত নসিব করে দেবে বলুন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার ভাইজানের যে কথা বলছিলাম মনে আছে না নাই কি বলছিলাম এই কি বলছিলাম বলে বলো কি বলছিলাম বলে খালি কথা বলে খালি মাঝারে ব্যাগ গিয়ার মারছে না রে তাকবীর আল্লাহর রাসূল বলল যে সবাই একটা একটা করে কি তোলো লাস ভালো করে শুনবেন এখানে অনেকগুলো মশলা আসবে কিছু শয়তান বেরিয়েছে আহলে হাদিস যারা নামধারী তথাকথিত আহলে হাদিস তাদের একটা প্রমাণ পান এখানে